আমি আজকে চিকেন ফ্রাই দেখাবো। এখানে আমি দেশি মুরগির 6টা লেগ পিস নিয়েছি। আমি এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, টালা জিরার গুঁড়া 1/2 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন লেগ পিসগুলো ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা বা 1 ঘন্টা। আধা ঘন্টা ম্যারিনেট করলে যথেষ্ট। যত বেশি ম্যারিনেট করা যাবে তত মাংসের স্বাদ, চিকেন ফ্রাইয়ের স্বাদ দ্বিগুণ বাড়বে। আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ এবং সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি 3 টেবিল চামচ, গুঁড়ামরিচ দিয়েছি 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আটাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের সাথে। এখন লেগ পিসগুলো আমি আটার মধ্যে ভালোভাবে মাখিয়ে চেপে চেপে মেখে নেব। মেখে তারপরে আমি এখন একটা বল নিয়েছি, বলের মধ্যে পানির ভিতরে আমি চুবিয়ে রাখবো। চুবিয়ে রেখেছি আমি এখন চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, এদিকে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হতে থাকুক। আমি এখন লেগ পিসগুলো উঠিয়ে নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। যতবার ভিজানো যাবে তত লেগ পিসের লেয়ারটা ভালো আসবে। অনেক বেশিক্ষণ ধরে চেপে চেপে মাখাতে হবে। এভাবে প্রত্যেকটা আমি লেগ পিস এভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে মাখিয়ে নেব। এই যে সবগুলো আমি এভাবে মাখিয়ে নিয়েছি লেগ পিসগুলো। এখন প্যানের মধ্যে তেলগুলো প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। আমি এখন লেগ পিসগুলো ছেড়ে দিয়েছি। এক পাশে হয়ে গিয়েছে, আমি এখন অপর পিসটি উল্টে দিচ্ছি। হালকা এখন চুলার জাল একদম লো করে দিয়েছি। লো হিটে লেগ পিসগুলো ভাজতে হবে। আমার লেগ পিসগুলো এপাশে ওপাশে দুপাশে হয়ে গিয়েছে ভাজা, একদম কড়া মচমচা হয়ে গেছে, লাল বর্ণ ধারণ করেছে। এখন বাকি যে লেগ পিসগুলো রয়েছে আমি এখন সেগুলো এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আমি এখন লেগ পিসগুলো দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এগুলো এখন উঠিয়ে নিব। দেখতে অনেক লোভনীয় লাগছে। এই তো আমার দেশি মুরগি লেগ পিস চিকেন ফ্রাই। খেতেও অনেক অসম্ভব মজা হয়েছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক ও কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।